ডিপার্টমেন্টে তার এক্সেলেন্সি আছে অথবা ডিপার্টমেন্ট সম্পর্কে তার ভালো ধারণা আছে, একই সাথে সে কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ আছে, তার একটা ভালো সার্কেল আছে, তার একটা হলিস্টিক নলেজের সমন্বয় আছে, সে বিভিন্ন ধরনের পাঠচক্র আলোচনা চক্রের সাথে সে এঙ্গেজ থাকে, সে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে, সে আইএলটিএস এর জন্য সে তার প্রস্তুতি আছে, ডিআরএ এর জন্য তার প্রস্তুতি আছে, একই সাথে সে 2 বছর ধরে বিসিএস এর অথবা অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য যদি সে প্রস্তুতি নেয়, তাহলে আপনি আমাকে বলেন বাংলাদেশে এমন কোন জায়গা আছে যে তাকে চাকরি দিবে না? তাকে চাকরি দেওয়ার জন্য সবাই ভরবে। তো ওই ধরনের কম্পিটিটিভ ম্যান পাওয়ার তৈরি করাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ। তো আমি বিশ্বাস করি আমরা আমাদেরকে প্রথম বর্ষ থেকে এভাবে তৈরি করব, এবং এই তৈরি হওয়ার মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না, আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিব। আমরা অক্সফোর্ডের, ক্যামব্রিজ, হার্ভার্ড, এমআইটি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার চাইতে ভালোভাবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে আমাদের জ্ঞানগত জায়গায় অগ্রসর দরকার, আমাদের পরিশ্রমী হতে হবে, আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং আমাদের সময়ের ব্যবস্থা থাকতে হবে। আমি বিশ্বাস করি সেই যাত্রায় আপনারা এখন থেকে শুরু করবেন, এখন থেকে আপনাদের সেই পরিকল্পিত সময় দানের মাধ্যমে আপনারা আগামী বাংলাদেশের জন্য প্রস্তুতি নেবেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, আমরা এই জুলাই বিপ্লবের প্রত্যেকে এখানে যারা আছে আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা জাস্টিসের পক্ষে কথা বলেছি, সকল জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, এবং আমরা ইনসাফের পক্ষে কথা বলেছি। আমাদের শহীদরা এই বিপ্লবে আমাদেরকে রাস্তা দেখিয়েছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বিপ্লবের যে স্বপ্ন ছিল একটা বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, আজকে 1 বছর হয়ে গেল, আমাদের ছাত্র সংসদ নির্বাচন হলো, কিন্তু আমাদের রাষ্ট্রের যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য যেভাবে রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল, এখন পর্যন্ত সেই রেডিক্যাল চেঞ্জ হয় নাই। এখনো ফ্যাসিবাদের দোসররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে বসে আছে, এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বসে আছে, এখনো ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। যে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে। সেই খুনি হাসিনার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা এই খুনি হাসিনার বিচার এবং সকল ফ্যাসিবাদের যারা দৃষ্টান্তমূলক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করব, সকল ফ্যাসিবাদের দূষণদেরকে, খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। খুনি হাসিনা যুবলীগ, আওয়ামী লীগ তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা সন্ত্রাসী দল, রাষ্ট্রযন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে সকল সম্ভাবনাকে নষ্ট করেছে। এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের এই দেশের যে সংস্কৃতি, আমাদের এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের এই দেশের যে ঐক্যবদ্ধতা, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে। সুতরাং এই আওয়ামী লীগ, খুনি হাসিনা এবং তার সকল দূষণদেরকে এদেশের মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে, আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। বাংলাদেশের কোন প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, তাহলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি, সেই শিক্ষার্থীদেরকে জাস্টিসের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। এবং আমরা আশা রাখছি এবার যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি, আমাদের সত্যের অবদান থাকতে পারি, আমাদের এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে, এবং এই প্রজন্মই সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমি সে আশাবাদ ব্যক্ত করে এবং আজকে অসাধারণ